কবে চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা? এই মার্চের শুরুতেই কি ভারতীয় ট্যুরিস্ট ভিসা শুরু হচ্ছে, নাকি আরো দেরি হবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য? এরকম বিভিন্ন ধরনের কমেন্টস আপনারা আমাদের চ্যানেলে করেছেন, আর এর প্রেক্ষিতে আজকের এই ভিডিওটি। আমরা দেখেছি বিভিন্ন বড় বড় যারা ইউটিউবার রয়েছে অনেকে বলেছেন মার্চ মাসের শুরুতেই ট্যুরিস্ট ভিসা পাওয়া যাবে, অনেকে বলছেন ট্যুরিস্ট ভিসা একান্তভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। আসলে ট্যুরিস্ট ভিসা কি আমরা মার্চের শুরুতে পেতে যাচ্ছি, নাকি অনেক দিনের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ হয়ে যাচ্ছে? এই সম্পর্কিত বিস্তারিত বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে থাকছে আজকের এই ভিডিওতে। তো আসুন ভিডিওটি শুরু করছি। আমরা বিভিন্ন বড় বড় ইউটিউবারের মার্চ মাসের শুরুতেই ভারতের ট্যুরিস্ট ভিসা শুরু হচ্ছে, ট্যুরিস্ট ভিসা পাওয়া যাবে। আবার অনেকে বলছেন যে না, ট্যুরিস্ট ভিসা একান্তভাবে বন্ধ হয়ে যাচ্ছে। আমরাও এই প্রেক্ষাপটে একটি ভিডিও করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম ভারতের যে ট্যুরিস্ট ভিসা সেটা আগামী মাস, এই যে চলতি মাস, এই মার্চের শুরুতেই আমরা ভারতের ট্যুরিস্ট ভিসা পাচ্ছি। তো সেখানে কয়েকটি বিষয় আমরা উল্লেখ করেছিলাম। প্রথম যে বিষয়টি ছিল, বাংলাদেশ রেলওয়ের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, অর্থাৎ উচ্চ পর্যায়ে যারা রয়েছেন বাংলাদেশ রেলওয়ের, তারা ভারত ভ্রমণ করেছিল এবং ভারত ভ্রমণ করে বাংলাদেশ এবং ভারতের যে সরাসরি ট্রেন চলাচল করে, মৈত্রী এক্সপ্রেস, মিতালি এক্সপ্রেস, এগুলো চালু করার ব্যাপারে ভারত এবং বাংলাদেশের রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়েছিল। তখন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছিল যে শুধুমাত্র মেডিকেল ভিসা চালু রয়েছে ভারতে প্রবেশের জন্য এবং ডাবল এন্ট্রি ভিসা। তো সেক্ষেত্রে এই মেডিকেল ভিসা যে পরিমাণে লোকজন আসেন, সরাসরি যে বাসগুলো বাংলাদেশ এবং ভারতে চলাচল করে, সেই বাসগুলোই 2জন 3জন 5জন করে যাত্রী নিয়ে চলাচল করে, অনেক বাস বন্ধ হয়ে গেছে। তো ট্রেন আসলে চালু করলে সেক্ষেত্রে কি সুবিধা হবে, বা ট্রেনের যে খরচ সেটা উঠবে কিনা, এবং যদি ট্রেন চালু করতে হয় তবে অবশ্যই ট্যুরিস্ট ভিসা চালু করতে হবে, এ ধরনের আলোচনা হয়েছিল। এর সাথে একটা বিশেষ যে বিষয় ছিল, একটা মেডিকেল প্রতিনিধি সমাবেশ ছিল বাংলাদেশে। সেখানে ভারতের বিভিন্ন মেডিকেলের যারা প্রতিনিধিগণ রয়েছেন, মালিক বা অন্যান্য যারা রয়েছেন, তারা কিন্তু বাংলাদেশে সেখানে উপস্থিত হয়েছিল এবং সেখানেও মেডিকেল ভিসা স্বাভাবিক করার বিষয়ে একটা আলোচনা হয়েছিল। আর একটি বিষয় হচ্ছে, বাংলাদেশের যারা একটু টাকা পয়সাওয়ালা মানুষ, তারা অনেকে থাইল্যান্ড বা মালয়েশিয়া বা অন্যান্য রাষ্ট্রে যায় ঘুরতে বা মার্কেট করতে, কিন্তু যারা সাধারণ মানুষ, যারা বাংলাদেশে মার্কেট করে বা বাংলাদেশে মার্কেট করার একটু পাশে কোনো কান্ট্রিতে গিয়ে ঈদের মার্কেট করতে চায়, তারা কিন্তু ভারতে প্রবেশ করে এবং সেখানে ঈদের মার্কেট করে। যেহেতু এই যে রোজা শুরু হয়ে গিয়েছে, বাংলাদেশের পপুলেশনের বড় একটা অংশ তারা কিন্তু ভারতে ঈদের মার্কেট করতে যায় কলকাতায়। এই যে কাস্টমার গুলো, সেগুলো যদি কলকাতা হারায়, বড় ধরনের একটা সম্মুখীন হবে, অর্থাৎ যে লাভটা তারা করতো সেটা করতে পারবে না। এই প্রেক্ষাপটে হয়তোবা যে ট্যুরিস্ট ভিসা, সেই ভিসাটা অন্তত দিতে পারে। একই সাথে সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার আপনারা বক্তব্য শুনেছেন, ভারত সম্পর্কে অনেক পজিটিভ বক্তব্য দিয়েছেন। তো বোঝা যাচ্ছে যে বাংলাদেশ এবং ভারতের মাঝে যে সম্পর্ক, সেটা আগের চেয়ে অনেকটা দৃঢ় হচ্ছে। তো গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে ভারতে প্রবেশের জন্য বাংলাদেশের সকল ধরনের ভিসা বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে শুধুমাত্র মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা চালু করা হয়েছে এবং পরে কিছু তীর্থ ভিসা দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, উনি ভারতে অবস্থান করছেন, এ কারণে বাংলাদেশ ভারতের একটা সম্পর্কের অবনতি ঘটেছিল, যার প্রেক্ষাপটে কিন্তু ট্যুরিস্ট ভিসাটা আর চালু হয়নি। বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভারত সম্পর্কিত বিভিন্ন পজিটিভ মন্তব্য এবং ভারতের বিভিন্ন শীর্ষ নেতৃবৃন্দের বাংলাদেশ সম্পর্কে যে পজিটিভ মন্তব্য, বাংলাদেশ এবং ভারতের রাষ্ট্রীয় কর্মকর্তাগণ মনে করেন তবে হয়তোবা এই মার্চ মাসের শুরুর দিকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হতে পারে। এবার বলছি দ্বিতীয় যে পয়েন্ট, এটা হচ্ছে আগামী বেশ কিছুদিনে বা বেশ কয়েক মাসের মধ্যে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু না হতে পারে। প্রথম যে কারণটি হচ্ছে, ইতিপূর্বে ভারত সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ
দপ্তরে দায়িত্বে থাকা কর্মকর্তাগণ তারা কিন্তু বলেছেন যে অনির্বাচিত সরকারের সাথে, অর্থাৎ বাংলাদেশের অনির্বাচিত সরকারের সাথে তারা কোনো গুরুত্বপূর্ণ চুক্তি করবেন না। আমরা দেখছি যে বাংলাদেশের যে প্রেক্ষাপট তাতে হয়তো বা নির্বাচন আগামী ডিসেম্বরের আগে কোনোভাবে হওয়া সম্ভব নয়। বিভিন্ন রাজনৈতিক দলের প্রেক্ষাপটে হয়তো বা ডিসেম্বর মাসে অথবা পরবর্তী বছরের জুন মাসে নির্বাচন হতে পারে। কারণ বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, সে পরিস্থিতিতে কোনোভাবেই নির্বাচন দেওয়া সম্ভব নয়। নিরাপদে একজন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসবেন, সেই পরিস্থিতি তৈরি হতে যদি ডিসেম্বর না পারে, অর্থাৎ ডিসেম্বরের পরে হয়, তবে হয়তো বা জুন মাসে, আগামী জুন মাসের মধ্যে নির্বাচন হবে। তো সেক্ষেত্রে এই নির্বাচিত সরকার এসেই কিন্তু তারা ভারতের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করা বা তাদের সাথে একটা চুক্তি করা, সেটা কিন্তু করতে পারবে না, কিছুটা সময় লাগবে। তো সেক্ষেত্রে বলা যায় আগামী 1 বছর বা 1.5 বছর পরে হয়তোবা এই ট্যুরিস্ট ভিসা চালু হতে পারে। আরেকটি যে কারণ হচ্ছে, আপনারা দেখেছেন বিজেপির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ দেওয়া হয়েছে যে নির্বাচনের পূর্ববর্তী সময় তারা বাংলাদেশ থেকে বিভিন্ন লোকজন নিয়ে তাদেরকে ভোটার করে তাদের দিয়ে ভোট দেওয়া, এবং সিএএ সম্পর্কে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, অর্থাৎ এই বিষয়টি নিয়ে ভারতে বেশ তুমুল আকারে রাজনৈতিক আলোচনা হচ্ছে। তো এই পশ্চিমবঙ্গে নির্বাচন 26-এ, তো সেক্ষেত্রে এই যে ট্যুরিস্ট ভিসা সেটা চালু হতে আসলে একটু বেগ পেতে হবে বলে আমার মনে হয়। তো যদি দুই দেশের সরকার মনে করেন বা তাদের সদিচ্ছা জাগে যে হ্যাঁ ভারতীয় ভিসা শীঘ্র চালু করা প্রয়োজন, তবে হয়তোবা এই মার্চ মাসে চালু হতে পারে, নতুবা এই ট্যুরিস্ট ভিসা চালু হতে আগামী 1.5 বছর বা 1 বছরেরও বেশি সময় লাগতে পারে। হতে পারে যে এই মাসেও ট্যুরিস্ট ভিসা চালু হতে পারে, তো সেটার সম্ভাবনা খুবই ক্ষীণ। এই ট্যুরিস্ট ভিসা চালু হতে দীর্ঘ সময়ের ব্যাপার বা দীর্ঘ সময় লাগবে, সেটাই স্বাভাবিক বিষয় হয়ে এখন দাঁড়িয়েছে। তো আশা করি এই যে তথ্যপত্রগুলো আমরা সরবরাহ করলাম সেটা অবশ্যই যথোপযুক্ত। আপনারা বুঝতে পারবেন যে ট্যুরিস্ট ভিসা বর্তমান প্রেক্ষাপটের উপরে চালু হলেও হতে পারে, যদি দুই দেশের সরকার সদিচ্ছা পোষণ করে ট্যুরিস্ট ভিসা চালু করার, তবে হলেও হতে পারে, তবে হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং এই ট্যুরিস্ট ভিসাটি সেটা আগামী 1 বছর অর্থাৎ 2026 সালের শুরুতে বা মাঝামাঝি হওয়ার সম্ভাবনাই বেশি। এ ধরনের ভিসা, পাসপোর্ট, ভারত ভ্রমণ, বিভিন্ন দেশ ভ্রমণ সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন। এবং আজকের ভিডিও সম্পর্কে কোনো ধরনের মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও।